আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকের আয়োজনে মূল হচ্ছে চিড়া। চিড়া বাচ্চারা খুব সহজেই হজম করতে পারে। তো এখানে আমি পরিমাণ মতো চিড়াটা ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। চিড়াটা আমি নর্মাল পানি দিয়েই ভিজিয়ে রাখছি 10 মিনিটের জন্য। ঢাকনাটা বন্ধ করে রাখছি। এরপর আমি নিয়ে নিব কিছু বাদাম। এখানে আমি 6 থেকে 7টার মতো কাঠবাদাম নিয়েছি এবং কিছুটা কাজু বাদাম নিয়েছি, আর নিয়েছি খেজুর। তো এই উপকরণগুলো আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে কাঠবাদামের খোসাটা খুব সহজেই ছেড়ে আসবে। তো ফিরে আসলাম 10 মিনিট পর, আর এখন আমি দেখাচ্ছি চিড়েটা আমার একদম নরম হয়ে ফুলে আসছে। এরপর আমি কাঠবাদামের খোসাগুলো ছাড়িয়ে নিব, সঙ্গে খেজুরের বিচিটাও ফেলে দিব। খেজুরে প্রচুর পরিমাণে বি কমপ্লেক্স থাকে, এছাড়াও প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি থাকে, যা আমাদের দৃষ্টিশক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। খেজুরে প্রচুর পরিমাণে আয়রন থাকে, আবার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। বেবিদের মাড়ি গঠনে অনেকটাই সাহায্য করে খেজুর। তাই আমি এখানে একটা খেজুর নিয়েছি, তোমরা চাইলে 2-3টাও খেজুর নিতে পারো। তো এরপর চিড়াটা দিয়ে আমি সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নিব। আমি এখানে কিন্তু ব্লেন্ড করার সময় একটু পানি ব্যবহার করব। তোমরা চাইলে এখানে দুধ দিয়েও ব্লেন্ড করে নিতে পারো। আজকে আমাদের বাড়িতে দুধ ছিল না, সেই জন্য আমি পানি দিয়েই ব্লেন্ড করে নিচ্ছি। এটাতে যদি তোমরা দুধ দিয়ে ব্লেন্ড করো তাহলে কিন্তু এর টেস্টটা আরও অনেকটা বেড়ে যাবে। তো তারপর দেখো আমি ব্লেন্ড করে ফিরে আসলাম। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কী রকম হবে। দেখো এরকম পরিমাণে একটা ঘনত্ব হবে। এরপর আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যানটা একটু হালকা গরম হওয়ার পর আমি সব কিছু একসঙ্গে ঢেলে দেব। এরপর আমি মিক্সচারের বাটিটা একটু পানি দিয়ে ধুয়ে এর মধ্যে দিব, আর এখানে একটু হালকা মিষ্টি হওয়ার জন্য একটু মিশ্রি অ্যাড করব। তাই আমি 2টো মিশ্রির গুঁড়ো দিয়ে দিলাম। কাঠবাদাম ও কাজু বাদাম যে আমি এখানে পেস্ট করে নিয়েছি, বাদামের উপকারিতা কিন্তু সীমাহীন। কাঠবাদামে ভিটামিন ই থাকে, ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম ও জিঙ্ক অনেক কিছুই রয়েছে বাদামে। তাই আমি এখানে কাঠবাদাম ও কাজু বাদাম দুটোই নিয়েছি। তো এরপর দেখো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ঠান্ডা করে নামিয়ে নিব। ঠান্ডা করার পর এরকম একটা ঘনত্ব এসছে। এরপর তোমরা চাইলে কিন্তু ঘনত্বটা তোমাদের বেবি যেরকম খেতে পছন্দ করে সেরকমভাবে নামিয়ে নিতে পারো। তো আমার এই চিড়ার রেসিপিটি একদম রেডি। এটা যদি বেবিদেরকে খাওয়াও তো সব রকমের পুষ্টিগুণও পেয়ে থাকবে এবং বেবিদের পেট অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকবে। সব মায়েরাই চিন্তা করে সকালে উঠে বেবিদেরকে কি ব্রেকফাস্টে রাখবো, খাওয়াবো কি। তো আমি বলি যদি এই রকম একটা ব্রেকফাস্টে বেবিদেরকে দেওয়া যায় তাহলে বেবিদের পেট অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকবে, মায়েদের চিন্তাও থাকবে।